আম্মা জান আমিনা 6 বছর বয়স আমিনা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 বাবা আমিনার সামনে একটা সোনার টাকা পড়ে আছে। আম্মা জান আমিনা সোনার টাকাটা নিয়ে বান্ধবীর বাড়িতে চলে গেল। ও আমার বান্ধবী, আমি একটি সোনার টাকা কুড়িয়ে পেয়েছি। ওই সময় আমেনার বান্ধবী বলেছিল, ও বান্ধবী আমেনা রে, এই টাকাটা নিয়ে আমরা খাবার খাবো, এই টাকাটা নিয়ে আমরা ভালো ভালো জিনিস উপভোগ করবো। আমেনা বলেছিল, বান্ধবী না, এই টাকাটা যেহেতু সোনার টাকা, এই টাকাটা যেহেতু সোনার টাকা, এই টাকাটা যার হারিয়ে গেছে সে না জানি কতটা কষ্টে আছে। টাকাটা নিয়ে যেখানে পেয়েছে ওইখানে দাঁড়িয়ে রয়েছেন, জোরে বলা যায় না, একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ। ওইখানে দাঁড়ানো আমেনা আস্তে আস্তে তাকিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ, মাথায় টুপি, গায়ে বড় জুব্বা, হাতে একটা লাঠি, এক হাতে তসবিহ, গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে আমেনার কাছাকাছি এসে দাঁড়িয়ে গেলেন। আমেনার নাম তো জানে না। বৃদ্ধ বাবাটা জিজ্ঞাসা করেছিল, ও সোনার মানি, আমি বৃদ্ধ, আমার একটি সোনার টাকা হারিয়ে গেছে। ও মা, তুমি কি পেয়েছো মা, তুমি কি পেয়েছো? ওই সময় আমেনা বলেছিলেন, ও বৃদ্ধ বাবাজি, হ্যাঁ আমি একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছি। বৃদ্ধটা বলল, টাকাটা আমার। মা, টাকাটা আমায় দিয়ে দাও। টাকাটা দিয়ে দিলেন। বৃদ্ধ টাকাটা হাতে নিলেন। হাতে নিয়ে আমিনাকে বলছে, মা তোমার নাম কি? বলে, আমার নাম হলো আমিনা। ওই সময় বৃদ্ধ বাবাজিটা বলেছিল, আমিনা, ও আমিনা, আমি পৃথিবীর কোন বৃদ্ধ নয়, পৃথিবীর কোন বুড়ো নয়, আমি গোলাম রুহুল আমিন ফারিস্তা, আমি গোলাম আল্লাহ পাকের ওহী বয়ে নেওয়ালা ফারিস্তা, আমার নাম হলো জিবরাইল। জোরে বলুন, ও আমিনা রে, আমি গোলাম জিবরাইল। আর এই যে টাকাটা, এটা দুনিয়ার টাকা নয়, এটা পাথরে কুড়িয়ে পাওয়া টাকা নয়, এই সোনার টাকাটা হলো আল্লাহর জান্নাতি টাকা। জোরে বলুন, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ওগো আমিনা, এই টাকাটাকে আল্লাহ জান্নাত থেকে আমার হাতে দিয়েছিল। ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, ও ফেরেশতা জিবরাইল রে, চলে যাও, চলে যাও, এই টাকাটা দুনিয়ার জমিনে ফেলে দাও। এই টাকাটা যে কুড়িয়ে পাবে আর টাকাটা তোমার কাছে ফেরত দেবে, এই মানুষটা ভাগ্যবান হবে, ভাগ্যবতী হবে। ওগো আমিনা, ওগো আমিনা, তুমি ভাগ্যবতী মা। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমারই গর্ভে নবী পাঠিয়ে দেবে। একটু চিল্লে বলা যায় না, তোমারই গর্ভে আল্লাহ নবী পাঠাবে। অনেক লম্বা ঘটনা, যেহেতু রবিউল আউয়াল মাস, তাই একটু নবীর কথা বলছি।